নমস্কার বন্ধুরা, প্রথমে সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল এডুকেশন অ্যান্ড দেবশ্রীতে। তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে পিজি কোর্স করছো বিভিন্ন বিষয়ে এবং মলিস কোর্সটি করছো অর্থাৎ মাস্টার অব লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, তাদের জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজ আলোচনা করব। তোমরা যে কোর্সে ভর্তি হলে, যে রেজিস্ট্রেশন করলে, তা কতদিন ভ্যালিড, স্টুডেন্টশিপ রেনুয়াল কি, কতবার এই স্টুডেন্টশিপ রেনুয়াল তোমাদের করতে হবে, কোন সময় করতে হবে এবং তোমাদের এই যে স্টুডেন্টশিপ রেনুয়ালটা কখন থেকে শুরু হবে, প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি দেব এবং তোমাদের যে ইউনিভার্সিটির তরফে প্রসপেক্টাসটি দেওয়া রয়েছে সেই অনুযায়ী দেব। প্রসপেক্টাসে কি রয়েছে সেই বিষয়গুলি আগে জেনে নেই। চলো, প্রথমে এমএসসি ইন ম্যাথামেটিক্স, এমএসসি ইন জিওগ্রাফি, এমএসসি ইন জিওলজি, এদের ক্ষেত্রে ডিউরেশন 2 বছর এবং তোমাদের রেজিস্ট্রেশনের যে বৈধতা বা ভ্যালিডের যে সময়সীমা তা হলো 5 বছর। এবং দেখো, স্টুডেন্টশিপ রেনুয়ালের ঘরে রয়েছে 4 টাইমস। সমস্তই বুঝিয়ে দেব, আগে প্রত্যেকটি সাবজেক্টের এই 3টি বিষয় আলোচনা করে নেই। পরবর্তী সাবজেক্টগুলি হলো এমএসসি ইন এনভায়রনমেন্টাল সায়েন্স, এক্ষেত্রেও ডিউরেশন 2 বছর এবং রেজিস্ট্রেশনের যে বৈধতা তা 5 বছর এবং 4 বার স্টুডেন্টশিপ রেনুয়ালের কথা বলা হয়েছে। এরপর চলে যাচ্ছে আর্টসের বিভাগে, সেখানে পিজিপিজি, পিজিইএস, পিজিইএল এই সমস্ত ক্ষেত্রে দেখো একইভাবে 2 বছর ডিউরেশন, 5 বছর রেজিস্ট্রেশনের যে বৈধতা তা এবং 4 বার রয়েছে তোমাদের স্টুডেন্টশিপ রেনুয়ালের বিষয়টি। পরবর্তী বিষয় এমএ ইন হিস্ট্রি, এমএ ইন পলিটিক্যাল সায়েন্স, এমএ ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এই 3টি ক্ষেত্রেও সমস্ত বিষয়গুলি কিন্তু তোমাদের ক্ষেত্রে একই রয়েছে। পরবর্তীতে রয়েছে এমএ ইন এডুকেশন, এই ক্ষেত্রেও 2 বছরের ডিউরেশন, 5 বছর রেজিস্ট্রেশনের বৈধতা এবং 4 বার তোমাদের স্টুডেন্টশিপ রেনুয়ালের বিষয়ে বলা রয়েছে। এখানে আরেকটি জিনিস লক্ষ্য করো, প্রতি ক্ষেত্রে বলা আছে 4 টাইমস ডিউরিং রেজিস্ট্রেশন ভ্যালিডেশন পিরিয়ড ওয়ান্স পার ইয়ার, অর্থাৎ বছরে একবার, কিন্তু টোটালে 4 বার তোমরা স্টুডেন্টশিপ রেনুয়াল করতে পারবে। একই বিষয় রয়েছে এমএ ইন ইকোনমিক্সের ক্ষেত্রে, কিন্তু মলিসের ক্ষেত্রে দেখো ডিউরেশন 1 ইয়ার, রেজিস্ট্রেশনের বৈধতা 3 বছর এবং 2 বার তোমরা কিন্তু স্টুডেন্টশিপ রেনুয়ালের সুযোগ পাচ্ছ বছরে একবার হিসেবে। এইবার আরও একটু বুঝিয়ে দেই, এই যে বলেছে মোট 4 বার বা মোট 2 বার অথচ প্রতি বছর একবার, এই বিষয়টি কি? এই বিষয়টি হলো তোমাদের যাদের ক্ষেত্রে 5 বছর রেজিস্ট্রেশনের বৈধতা, তাদের ক্ষেত্রে তোমরা এই মোট 5 বছরের মধ্যে 4 বার স্টুডেন্টশিপ রেনুয়াল করতে পারবে। আর মলিসদের ক্ষেত্রে মোট 2 বার তোমরা এই স্টুডেন্টশিপ রেনুয়ালটি করতে পারবে। এরপরে ব্র্যাকেটে বলা আছে ওয়ান্স পার ইয়ার, অর্থাৎ বছরে একবার। সেটা কোন সময়? যখন রেনুয়াল তোমাদের হবে সেই সময় সেই রেনুয়ালটা তোমরা করে নিতে পারবে। এরপর আরও বিস্তারিত আসবো যে রেনুয়াল কাদের করতে হবে। করতে হবে সকলকেই, কিন্তু এতবার কি সকলকে করতে হবে? না, এতবার সকলকে করতে হবে না। এটা বোঝার জন্য এই যে আমি স্ক্রিনে তুলে ধরেছি সেই পেজটা ভালো করে ফলো করো। ফি স্ট্রাকচার ফর 2 ইয়ার্স পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি প্রোগ্রাম। এখানে দেখো তোমাদের প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, প্রথম বর্ষের ক্ষেত্রে তোমাদের কিন্তু স্টুডেন্টশিপ ফিজের কোনো উল্লেখ নেই, তার মানে সেই বছর তোমাদের কোর্স ফি বা অন্যান্য ফি দিতে হচ্ছে। নেক্সট ইয়ার অর্থাৎ সেকেন্ড ইয়ারে যখন তোমরা উঠবে সেই সময় তোমরা রিনিউয়াল করবে। এই রিনিউয়ালটাই হলো সেকেন্ড ইয়ারে ওঠা বা ভর্তি হওয়া সেকেন্ড ইয়ারের জন্য। সেই সময় তোমরা যে প্রোগ্রাম ফিস সেটি তো দেবেই, তার সাথে একটি স্টুডেন্টশিপ ফিস তোমাদের দিতে হবে, সেটা সাধারণত 600 টাকা। এবার এই স্টুডেন্টশিপ যে ফিস সেটা কেন দেবে? সেই সময় তোমার ফাইনাল ইয়ার এবং তুমি যদি কোনো কারণে পরীক্ষা দিতে না পারো
তার ফলে তোমার যে রেজিস্ট্রেশনের বৈধতা আছে তার মধ্যে যেন তুমি আবার দ্বিতীয়বার পরীক্ষা দিতে পারো, সেই জন্য স্টুডেন্টশিপ ফিসটা তোমায় দিতে হবে। অর্থাৎ তোমার রেজিস্ট্রেশনের বৈধতা তো আছে, কিন্তু তুমি এই স্টুডেন্টশিপ ফিসটা দিলে পরে নেক্সট ইয়ার পরীক্ষাও আবার দিতে পারবে। বোঝা গেল? এইবার বিষয়টি হলো, যারা একইভাবে আবার পরের বার দিতে পারবে না তারা আবার নেক্সট ইয়ারে দেবে স্টুডেন্টশিপ রিনিউয়াল ফিস, একইভাবে তার পরের বার, এইভাবে তোমরা মোট 5 বছরের মধ্যে 4 বার দেবে। সেকেন্ড ইয়ারে ওঠার সময় সেটা অবশ্যই দিতেই হবে বা দেবে, এটা তোমরা পরীক্ষা দাও বা না দাও দিতে হবে। এবার নেক্সট ইয়ার থেকে তোমাদের বিষয়টি হলো, যদি তোমরা পরীক্ষা দিতে না পারো তাহলে তোমরা ফিসটি অবশ্যই দিয়ে ওটাকে কি করে রাখলে, যে রেজিস্ট্রেশন তোমার করা আছে সেটি তোমার জন্য সুরক্ষিত থাকলো, তুমি পরীক্ষা দিতে পারবে। এখানে এই তালিকাটি খুব ভালো করে লক্ষ্য করো। তোমাদের কি বলা আছে, যে বৈধতা 5 বছর, রেজিস্ট্রেশনের জন্য যে বৈধতা তা 5 বছর। প্রথম আমরা জানি ডিউরেশন 2 বছর পিজির ক্ষেত্রে। প্রথম বছর তোমাদের যে ফিসগুলি লাগছে সেগুলো হলো তোমাদের টোটাল প্রোগ্রাম ফি এবং আদার ফিস। দ্বিতীয় বর্ষে তোমাদের লাগছে প্রোগ্রাম ফিস প্লাস স্টুডেন্টশিপ যে ফিস সেটা। এইবার তৃতীয় বর্ষে, এই 2 বছরে তুমি কমপ্লিট করতে পারলে না পিজি প্রোগ্রাম, পারলে না, এবার নেক্সট ইয়ারে তুমি কমপ্লিট করার চেষ্টা করবে, সেই সময় তুমি শুধু স্টুডেন্টশিপ ফিসটিই দেবে। একইভাবে সেই বছরও পারলে না তার পরের বছরও একই, এবং সেই বছরও যদি না পারো 5th বছরেও একই বিষয়। বোঝা গেল? এতটুকু আশা করি ক্লিয়ার। এইবার আসছি তোমরা যারা মলিসে রয়েছ তাদের বিষয়ে। তোমাদের কোর্স ডিউরেশন 1 ইয়ার, এইবার কোনো কারণে তা কমপ্লিট করতে পারলে না, তার জন্য তোমাদের রেজিস্ট্রেশনের যে বৈধতা তা থাকবে 3 বছর। প্রথমবার পারলে না দ্বিতীয়বার চেষ্টা করবে, দ্বিতীয়বার পারলে না তৃতীয়বার চেষ্টা করবে, এইভাবে 3 বছর তোমরা সুযোগটা পাবে। হ্যাঁ, এইবার বিষয়টা হলো, তোমাদের 2 বার বলা হয়েছে যে তোমরা রিনিউয়াল করতে পারবে। সেটা হিসেবটা কি? সেটার হিসেবটা হলো, তোমরা প্রথমবার অ্যাডমিশন ফিস দিলে, প্রোগ্রাম ফিস দিলে বা ডিসার্টেশন ফিস দিলে, তোমাদের কিন্তু স্টুডেন্টশিপ ফিস লাগছে না। এবার সেই বছর যদি কমপ্লিট করে নাও স্টুডেন্টশিপ ফিস আর লাগবেই না। এবার সেই বছর তোমরা করতে পারলে না, তোমাদের যে ডিউরেশন দেওয়া আছে তাতে তোমরা কোর্সটি কমপ্লিট করতে পারলে না, তোমরা নেক্সট ইয়ারে আবার তোমাদের মিস যে কোর্সটি সেটা কমপ্লিট করবে বলে ঠিক করলে, এবার সেই বছর তাহলে তোমাদের স্টুডেন্টশিপ রিনিউয়াল দিতে হবেই। সে তুমি দাও পরীক্ষা বা না দাও, দিয়ে রাখতে হবে, কিন্তু তাতে তুমি পরীক্ষা দিলেও সই না দিলেও সই, তোমার কি হয়ে থাকলো, তোমার রেজিস্ট্রেশনের বৈধতা থাকলো, তুমি পরীক্ষা দেওয়ার যোগ্য হয়ে থাকলে। এইবার সেই বছরও পারলে না, আমি দ্বিতীয় বর্ষের কথা বলছি, সেই বছরও পারলে না, এবার তুমি আরও একটা চান্স পাবে, আরও একটা সুযোগ পাবে, সেটা হলো এর পরের বছর, এবং তোমাকে স্টুডেন্টশিপ ফিসটি দিয়ে রাখতে হবে যাতে তুমি পরীক্ষা দিতে পারো। অতএব যখনই কোনো বছরে তোমরা পরীক্ষা দিতে পারবে না, সেই সময় যখন রিনিউয়াল হবে তোমরা অবশ্যই স্টুডেন্টশিপ রিনিউয়াল করে রাখবে, স্টুডেন্টশিপ ফিস দিয়ে রাখবে। সে তুমি যে বিষয় নিয়েই পিজি করো বা মলিস করো, স্টুডেন্টশিপ রিনিউয়ালটি দিয়ে রাখতে হবে। যদি কোনো বছর পরীক্ষা দিতে না পারো তাহলে তোমরা পরের বছরের জন্য আবার পরীক্ষার জন্য যোগ্য। আশা করি সম্পূর্ণ বিষয়টি বুঝেছ। যদি না বুঝে থাকো অবশ্যই কমেন্ট করবে, আমি কমেন্টে তোমাদের প্রশ্নের উত্তর দিয়ে দেব।